এখন যদি ম্যাজিস্ট্রেট আসে আর দণ্ডা ম্যাজিস্ট্রেট থাকবো, ম্যাজিস্ট্রেট যাই পাড়া দিতে যাইতে দেরি আছে, আমরা দোকান লাগাতে দেরি নেই। গরিব মানুষ ভাই, আপনার আমি যদি 20 বেজে থাকতাম, আমি ফুটে জীবনে আসতাম, আমি থাকতাম ইটালি, লন্ডন, ফ্রান্স থাকতাম, আমি তাহলে তো আমি ফুটপাতে চা বেচতাম না। এসে আমি 2-3 দিন আগে উঠা দিছিল। এখন আবার কেন বসছেন মূলত? বসে অভিযান আসে না, এই জন্য আমরা বসছি। আবার অভিযান আসলে আবার চলে যাবো। অভিযান পরিচালনা করলে আপনারা চলে যান, আবার অভিযান শেষ হলে বসে যান? শেষ হলে আবার বসে যাই। ঢাকা মেডিকেলে অনেক পেশেন্ট আসে, বোঝেন না, অনেক মানে দূরত্ব আমার পেশেন্ট যারা আসে, 1 লিটার পানি লাগে, 1/2 লিটার পানি লাগে, তার পানি প্রয়োজন হলে কোথায় যাবে? আমাদের দ্বারা দৌড়ে আসে তারা। ফুটপাতে বসছেন একটু অবৈধভাবে। অবৈধ কি করবো? আমাদের পেট চালাতে দেবো, পেট তো আর আপনি আমার চালাবেন না, বা সরকার চালাইবো, ম্যাজিস্ট্রেট চালাবো, পুলিশ চালাবো, প্রশাসন চালাবো না, কেউ চালাইবো না। কি করা উচিত? এখন তারা নির্ধারিত আমাদের একটা জায়গা দেও, আমরা এই জায়গা মতো আমরা বসি। কয়জনকে জায়গা দিবে? বাংলাদেশে হকার আছে প্রায় 5 কোটির উপরে। আর 5 কোটি কেমন হকার উঠতে পারবেন আপনি? পুরান আপনার কোনো স্পোক নাই গা, আর বেশি আছে। সরকার একটা নির্ধারিত জায়গা দেও, ম্যাজিস্ট্রেট দেও, তাহলে আমরা ওই জায়গায় বসি। আমরা তাহলে তো আমাদের কোনো দৌড়াদৌড়ি লাগে না। আমাদের কিন্তু গরিব মানে দোকান, ঢাকা মেডিকেল দোকান আছে 600 থেকে আপনার পরিবার বাঁচে, 600 পরিবারের উপরে বাঁচে। এখন যদি ম্যাজিস্ট্রেট আসে আর দণ্ডা ম্যাজিস্ট্রেট থাকবো, ম্যাজিস্ট্রেট যাই পাড়া দিতে যাইতে দেরি আছে, আমরা দোকান লাগাতে দেরি নেই। নগদ 100 ডাইরেক্ট। এই পিছনে কি কেউ আপনাদেরকে কোনো হাত নেই আমাদের। আর যারা নতুন দোকান লাগাবো তারা যেন 2 দিনে হাওয়া দেবো, আর আমরা পুরান দোকানদার, আমরা থাকুন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল কোনো সময় ফুট উঠাতে পারে নাই, আর ইনশাল্লাহ পারবো না কোনো সময়। এটা আমি দেখছি 12 বছর ধরে। অনেক সময় দেখি মানুষকে ফুট উঠা দেবো, অত সহজ না ঢাকা মেডিকেল ফুট উঠানে। অন্য জায়গাটা উঠবো, কিন্তু এটা উঠবো না ঢাকা মেডিকেল। আপনাকে প্রতিদিন কি টাকা দেওয়া লাগে? মানে কোনো টাকা পয়সা কেউ কোনো কিছুই দেয় না, নিজের যোগ্যতা ভাবে, নিজের পরিশ্রম ভাবে আমরা নিজে বসি। কোনো কেউ কৈফিয়ত লাগে না যে অমুক বড় হয়ে আছে, হ্যান আছে তেন আছে, ওটা বলি না। আমার নিজের যোগ্যতা, আমি দোকান লাগাই আর নিজে করি। ম্যাজিস্ট্রেট আইবো, প্রশাসন আইবো, আমরা সরে যাবো গা, আবার ম্যাজিস্ট্রেট যাবো, আমরা আবার নিজে লাগালাম দোকান। চলাচল কিংবা মানুষের হাঁটা চলাচল রাস্তা দিয়ে লই আগে আমরা, তারপর আমরা দোকান লাগাই। গরিব মানুষ ভাই, আপনার আমি যদি 20 বেজে থাকতাম, আমি ফুটে জীবনে আসতাম, আমি থাকতাম ইটালি, লন্ডন, ফ্রান্স থাকতাম, আমি তাহলে তো আমি ফুটপাতে চা বেচতাম না। এসে আমি বেচতাম, জীবনে বেচতাম না। আমি আমার দরকার ভালো যদি প্রতিদিন থাকে, তাহলে আমি এই জায়গায় আমি না। আপনি লেখাপড়া ভালো যোগ্যতা ভাবে করছেন বিধা আপনার সাংবাদিক করতেছেন, নাহলে করতেন আপনি জীবনে আমার মতন থাকলে। আমি থাকতাম তাহলে আপনার জায়গায়, আপনি থাকতেন আমার জায়গায়। তারা যেগুলা বলতেছে কথা, তাদের যে দোকানগুলো বাসমান বসেছে এখানে, তাদের কথা যৌক্তিক এবং অযৌক্তিক। তাদের ফ্যাটের তাগিদে তারা যুক্তিসম্মত কথা বলে, কিন্তু আমরা যারা মেডিকেলে আসি এবং পথচারী, সেই হিসাবে আমাদের অনেক কষ্ট হয়। কারণ জায়গা দখল হয়ে যাওয়ার কারণে অনেক সময় যাতায়াতে কষ্ট হয়, মানুষের ভিড় জমে যায় না। আপনি দেখেন এখানে যদি রোড ক্লিয়ার হতো, তাহলে মানুষ ফ্রিভাবে হাঁটা যেত। এখন ওদেরও তো বাসস্থান নাই, বিধে ওরা এখানে বসে রয়েছে। তো ওদেরকেও যদি অন্য কোথাও বাসস্থান করে দিত, তাহলে অবশ্যই ওরাও ছেড়ে দিত। রাস্তা একটু ফাঁকা থাকাতে মানুষ যাওয়া আসা খুব ভালো হবে। এবার রাস্তা কোনো দোকান পেড়ে মানে একটু সমস্যা হয় মানুষের, তারপরে তো প্লেটের দায় কি করবে? এইভাবে পুলিশ আসলে আবার চলে যায়, পুলিশ আসলে উঠে যান, আবার পুলিশ চলে গেলে বসে। আচ্ছা, এই নিয়ে কয়বার উঠেছে, কয়বার উঠছে? এনে সকাল থেকে এই পর্যন্ত একবারও আসে নাই। 2 দিন আগেই তো উঠেছিল। 2 দিন আগে তো আমি ঢাকাতে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। পুলিশ উঠে আবার যাই আসে, এরকম বসি আমরা সবসময়। আমরা কি করবো, আমার তো সংসার আছে, বাল বাচ্চা আছে, বাবা মা আছে, সবাই নিয়ে চলতে হয়তো। পুলিশ জানতে পুলিশের সামনে যেন কথা বলতে পারি না, পুলিশে যেন ধীরে জল দিয়ে দেয়, ধীরে চালান দিয়ে দেয়, মাল সামানা লই যে গিয়া আমার তো করার কিছু থাকে না। পুলিশ ফিরে গেলে আর আমরা দোকান লাগাই, আমার তো সংসার আছে।